আর আমরা এর আগের ভিডিওতে বলেছি, এই ভিডিওতে জানাচ্ছি যে যত পুজো বারোয়ারি আছে, যত পুজো কমিটি আছে, সে হোক সরস্বতী পুজো হোক, গণেশ পুজো হোক, লক্ষ্মী পুজো হোক, কালী পুজো হোক, জগদ্ধাত্রী পুজো হোক, দুর্গা পুজো হোক, শীতলা পুজো, যত পুজো কমিটির সঙ্গে যুক্ত, যত পুজো কমিটি আছে, যত পুজো কমিটির সঙ্গে যুক্ত যত মেম্বার আছে, তাদের উদ্দেশ্যে আমি আগের ভিডিওতে বলেছি, এই ভিডিওতেও বলছি যে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আমাদের এই জয় বাঙালি অনুষ্ঠানের পক্ষ থেকে, আমাদের প্রতিটি পরিবারের কাজ, প্রতিটি পরিবারের ভাত এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা আপনাদের পুজো বারোয়ারিকে এরিয়া ভিত্তিক 5 লক্ষ টাকা থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত একটি অর্থনৈতিক ফান্ড আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অর্থনৈতিক ফান্ড প্রতিটি পুজো বারোয়ারির, যত পুজো বারোয়ারি আছে প্রত্যেকটি পুজো বারোয়ারির এরিয়া ভিত্তিক, এলাকা ভিত্তিক 5 লাখ টাকা থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত একটা ফান্ড আমরা তৈরি করে দেবো। আপনাদের পুজো বারোয়ারির যে কমিটি আছে সেই কমিটি বাদ দিয়ে নতুন কমিটির মাধ্যমে এই ফান্ড দেখাশুনো করবে, বা এই ফান্ড যে বিষয়ে আমরা আপনাদেরকে তৈরি করে দিচ্ছি বা আগামী দিনে দিতে চলেছি, এই ফান্ডের কিভাবে ব্যবহার করবে সেই বিষয়টাও আমরা বলে দেবো। অর্থাৎ এই ফান্ড আমরা দিচ্ছি বাঙালি জনজাতি ডেভেলপমেন্টের স্বার্থে, এই ফান্ড আমরা দিচ্ছি বাঙালি সংস্কৃতির ডেভেলপমেন্টের স্বার্থে, এই ফান্ড আমরা প্রদান করছি আপনার এরিয়া ডেভেলপমেন্টের স্বার্থে। হ্যাঁ, আরও বিভিন্ন বিষয় এই ফান্ড আমরা আপনাদেরকে প্রদান করছি বাংলার সংস্কৃতির স্বার্থে, এই ফান্ড আমরা প্রদান করছি বাংলার আগামী প্রজন্মের শিক্ষার স্বার্থে, এই ফান্ড আমরা প্রদান করছি খেলাধুলো অর্থাৎ স্বাস্থ্যের স্বার্থে। এই ফান্ড আপনারা কিভাবে ডেভেলপমেন্ট করবেন, আমরা যখন দেওয়া শুরু করব, আমরা দেওয়া সেই মুহূর্তেই শুরু করব যে মুহূর্তে যে সকল মানুষের জন্য আমরা কাজ করছি প্রতিনিয়ত, অর্থনৈতিকভাবে সমাজে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নিম্ন মধ্যবিত্ত প্রত্যেকটা পরিবারের জন্য কাজ করছি। এই পরিবার যে মুহূর্তে আমাদের থেকে ফিনান্সিয়ালভাবে ডেভেলপমেন্ট হতে শুরু করবে, অর্থাৎ তারা রোজগার করতে শুরু করবে, সেই মুহূর্তে আপনার এরিয়ার মানুষ যখনই শুরু করবে, আপনার পূজা বারোয়ারির ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ ঢুকতে শুরু করবে, এই ফান্ডের টাকা ঢুকতে শুরু করবে। যে মুহূর্তে এই মানুষগুলো অর্থনৈতিকভাবে তিল করে স্বাবলম্বী হতে শুরু করে দেবে, রোজগার করতে শুরু করে দেবে, শুধুমাত্র আমাদের কিছু মাত্র নিয়ম বলছি, নিয়ম মানার জন্য, শুধু নিয়ম মানলেই সমস্ত সমস্যার সমাধান, শুধুমাত্র নিয়ম মানলেই সকল সমস্যার সমাধান। আগামী প্রজন্মের ডেভেলপমেন্টের স্বার্থেও কিন্তু আমরা এই ফান্ড প্রদান করছি। অর্থাৎ টোটাল যে পুজো বারোয়ারি পুজো কমিটিগুলো আছে তাদেরকেই দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, আমরা কোনো ক্লাবকে কিন্তু এই অর্থ প্রদান করছি না, তার কারণ হচ্ছে একটাই, ক্লাবে তৈরি হয় শক্তি, আর পূজা বারোয়ারিতে তৈরি হয় ভক্তি। শক্তি মানুষের জন্ম হওয়ার পর আস্তে আস্তে বেড়ে ওঠে, তখন শক্তি সঞ্চয় হয়, আবার একটা সময় আস্তে আস্তে মানুষ যখন দুর্বল হয় তার শক্তিও তার শরীর থেকে চলে যায়। অর্থাৎ শক্তি হচ্ছে একটা মেয়াদ, আর ভক্তি আপনার জন্মের আগেও ছিল, আপনার মৃত্যুর পরেও থাকবে। অর্থাৎ আমরা পুজো বারোয়ারিকে, অর্থাৎ ভক্তির মধ্যেই শক্তি লুকিয়ে, অর্থাৎ মা দুর্গাই হচ্ছে শক্তি, অর্থাৎ মা দুর্গার পুজো করলেই শক্তির আরাধনা হয়, মা কালীর পুজো করলে শক্তির আরাধনা হয়, মা জগদ্ধাত্রীর পুজো করলে শক্তির আরাধনা হয়, অর্থাৎ সকল দেবদেবীর আরাধনা করলেই শক্তি। অর্থাৎ সেই কারণে আমরা প্রতিটি পুজো বারোয়ারিকে অর্থনৈতিক এই সহযোগিতা করছি, এই ফান্ড তৈরি করে দিচ্ছি। এটা কোনো দান নয়, আমি কোনো দান করছি না, এটা আমি ফান্ড তৈরি করে দিচ্ছি, এটা কর্মের মাধ্যমে আমি ফান্ড তৈরি করে দিচ্ছি। আমি কোনো পুজো বারোয়ারিকে দান করছি না। কেউ ভাববে না যে মুকুল মুখার্জি দান করছে, দান আমি করছি না, দান করার ক্ষমতা আমার নেই। দানই পরম ধর্ম, দানই পরম কর্ম। আমি যদি কিছু করি
সেটা মা তারা, বাবা তারকনাথ, গুরু বামদেব বাবার দয়ায় আশীর্বাদে আমি প্রতিনিয়ত কাজ করছি। আমি 2-4 দিন আসিনি লাইভে, আবারও আপনাদের লাইভ অনুষ্ঠানে চলে আসব। তো আপনাদের এই ফান্ড বিভিন্ন কী কী বিষয়ে ব্যবহার করবেন এর আলাদা কমিটি থাকবে। সেই কমিটি কিন্তু এই ফান্ড দেখাশুনো করবে বা এই ফান্ডের ডেভেলপমেন্ট করবে। এই ফান্ডের টাকা কিন্তু আমি মদ খাওয়ার জন্য দিচ্ছি না, এই ফান্ডের টাকা কিন্তু আমি বাজনা বাজাবার জন্য দিচ্ছি না, এই ফান্ডের টাকা কিন্তু মাতৃ প্রতিমা আসার জন্য দিচ্ছি না। এই 5 লাখ টাকা থেকে 50 লাখ টাকার যেই ফান্ড আমরা দিচ্ছি সেটা টোটাল আপনাদের এরিয়ার ডেভেলপমেন্টের জন্য, খেলাধুলোর ডেভেলপমেন্ট, শিক্ষার ডেভেলপমেন্ট, অর্থাৎ আপনাদের পুজো বাড়াবাড়িতে সঙ্গে যুক্ত যত পরিবার আছে তাদের পরিবারের সন্তানের স্বার্থে এই ফান্ড করছি, তাদের পরিবারের আগামী প্রজন্মের জন্য এই ফান্ড করছি। আরও অনেক কিছু বিষয় আছে, সেটা আমরা হয়তো ভিডিওতে জানাতে পারলাম না, সেটা সরাসরি আপনাদের জানাবো। তো আপনারা প্রচুর যত পুজো বাড়োয়ারি আছে প্রচুর শেয়ার করুন এই ভিডিওটা, আর আমাদের অনুষ্ঠানের প্রত্যেকটা নিয়ম মেনে চলুন। বারবার করে বলছি, প্রত্যেকটা নিয়ম মেনে চলুন। আমরা অনেক কিছু নিয়ম কাউকে বলিনি, আমরা শুধু বলেছি কি প্রতিদিন সোশ্যাল মিডিয়ার পর্দায় প্রত্যেক বন্ধুদেরকে গুড মর্নিং জানান, আর বাঙালি জনজাতির বন্ধুদেরকে সুপ্রভাত জানান। কটা টিপসে আপনারা দেখুন মুহূর্তে লাখপতি হতে চলেছেন। কিছু টিপস মানুষ, টিপসে আপনারা দেখুন 60 থেকে 90 দিনের মধ্যে লাখপতি হতে চলেছেন, যেটা আপনাদের কাছে স্বপ্ন। আপনাদের স্বপ্নকে আমরা সাকসেস করে দিচ্ছি কিভাবে, শুধু দেখতে থাকুন। শুধু কিছু নিয়ম মানুন। আর কি বলেছি, আপনি যদি চাকরি করতে ভালোবাসেন কমেন্ট বক্সে গিয়ে সি টাইপ করবেন, যদি ব্যবসা করতে ভালোবাসেন আপনি কমেন্ট বক্সে গিয়ে বি টাইপ করবেন। প্রত্যেক জনজাতির মানুষকেই কিন্তু করা হয়েছে, বলা হয়েছে। আপনি যে রাজ্যেই বসবাস করেন, যে জেলায় বসবাস করেন, কোনো অসুবিধে নেই, বা ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনি বসবাস করেন, শুধু নিয়মগুলো মেনে চলুন আর প্রচুর শেয়ার করুন। মনের মধ্যে থেকে এতদিন তো হিংসা করেছেন, হিংসা করে কি পেয়েছেন? একটু ভালোবেসে দেখুন কত কিছু পাওয়া যাবে। একটু ভালোবেসে দেখুন কত কিছু পাওয়া যায়। ভালোবাসাটাতে হচ্ছে প্রধান শক্তি আছে, ভালোবাসাতেই। আজকে যারা হিংসার মধ্যে বেঁচে থাকবেন চিন্তা করছেন, তারা অতি অবশ্যই নিজেকে ভালোবাসেন না। যারা হিংসাকে ভালোবাসে তারা কিন্তু নিজেকে ভালোবাসে না, তারা আগামী প্রজন্মকে ভালোবাসে না, তারা নিজের জনজাতিকে ভালোবাসে না। হ্যাঁ, আমাদের সৌরজগতের বিভিন্ন আলোক বিন্দুতে আমাদের জন্ম, বিভিন্ন আলোক শক্তি আমাদের মধ্যে লুকিয়ে আছে, এর মধ্যে কিছু অপশক্তিও লুকিয়ে আছে। তার মধ্যে অ্যাস্ট্রোলজি মতে, অ্যাস্ট্রোলজি ভাষায় বিভিন্ন গণের মানুষ আমরা, অর্থাৎ দেবকুল, বিভিন্ন কুলের মানুষ আমরা। অ্যাস্ট্রোলজারি মতে বা জ্যোতিষশাস্ত্র মতে আমরা বিভিন্ন কুলের মানুষ। তার মধ্যে প্রধান দেবকুল, নরকুল আর রাক্ষসকুল। অর্থাৎ নর রাক্ষস এক জায়গায় একসঙ্গে থাকতে পারে না, লড়াই হয়, এগুলো আমরা জানি। কিন্তু একটা জিনিস কিন্তু এটাও মাথায় রাখতে হবে, আমার সামনে যদি গর্ত থাকে, কেউ যদি বলে যে এখানে গর্ত আছে, তাহলে কিন্তু মানুষ হিসেবে কিন্তু সেই নরই হই, রাক্ষসী হই আর দেবতাই হই না কেন, ওই গর্তে কিন্তু কেউ পা দেবে না। জয় হিন্দ, বন্দে মাতরম। প্রত্যেকটা বাঙালি জনজাতির শুভকামনা প্রার্থনা করি। প্রত্যেকটা বাঙালি জনজাতির আগামী দিন যাতে শুভ হয়, সেই সঙ্গে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নিম্ন মধ্যবিত্ত প্রত্যেকটা পরিবার, প্রতিটি জনজাতির প্রতিটি পরিবার যাতে স্বাবলম্বী হয়। আগামী 60 থেকে 90 দিনের মধ্যে অ্যাকশান শুরু হয়ে যাবে। আগামী 60 থেকে 90 দিনের মধ্যে ছোট গুটি কয়েক মাত্র টিপস বলেছি। কি বলেছি? প্রতিদিন সকালবেলায় উঠে প্রত্যেকটা বন্ধুদের সোশ্যাল মিডিয়ার পর্দায় গুড মর্নিং জানাতে। আর কি বলেছি? কোনো ব্যক্তিগতভাবে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে গিয়ে নয়। আমাকে অনেকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে গুড মর্নিং পাঠাচ্ছে, আমাকে পাঠিয়ে নয়, বন্ধুদের পাঠা, বন্ধুদের। আমাকে ট্যাগ করো, আমি দেখতে পাবো। আমাদের ট্যাগ করো, দেখতে পাবো। কিন্তু প্রত্যেক বন্ধুদের সোশ্যাল মিডিয়ার পর্দায়, ব্যক্তিগতভাবে না, ব্যক্তিগত পাঠাও, সোশ্যাল মিডিয়ার পর্দায়
পাঠাও। বাঙালি জনজাতিকে সুপ্রভাত জানাও। চাকরি করতে ভালোবাসলে সি টাইপ করো, ব্যবসা করতে ভালোবাসলে বি টাইপ করো। আর কি আমাদের থেকে যা পাবে, এগুলো টিপস অগ্রিম জানাচ্ছি, আমাদের থেকে যা যা পাবে, যত পাবে তার 40% অর্থ তোমাকে দান করতে হবে। কার জন্য দান করতে হবে? ঠিক তোমারই মতো আর একটা মানুষের জন্য, আর একটা পরিবারের জন্য, আর একটা আগামী প্রজন্মের জন্য। দানই হচ্ছে পরম ধর্ম, দানই হচ্ছে পরম কর্ম। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় বাবা তারকনাথ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।